কাঞ্চনজঙ্ঘা। কালকে এইদিকে চারপাশটা বোধহয় দেখিয়েছিলাম, বাট খুব সুন্দর। আমাদের যে হোটেলটা বেশ সুন্দর জায়গায় আছে। এটা হলো হোটেল ইন্দ্রকিল। আমি ডিটেলস দিয়ে দেবো নিচে ডেসক্রিপশনে। বাট দিস বিউটি। আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব ছাঙ্গুলিক বাবা মন্দির আর নাথুলা। সবসময় নীল আকাশ। আমরা হেভি ওয়েদার পাচ্ছি। নাথুলা পাশে যাওয়ার জন্য একটা পারমিট লাগে, সেটাই জমা দেওয়ার জন্য এখানে লাইন পড়েছে। সামনেই চেকপোস্ট। এখানটা দাঁড়াবো, কিন্তু দাঁড়াতেই হবে। এই ভিউ পয়েন্টটার নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছিল, যার জন্য আমরা সবাই মিলে নেমে পড়লাম। অ্যান্ড অনেকটা টাইমও ওয়েস্ট হলো, বাট ওয়ার্থ ইট। আকাশটা যা লাগছে না রে রোহিত, কি বলবো। হ্যাঁ আমরা অনেকটা ছাঙ্গু লেকের কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের ভীষণ খিদে পেয়েছিল, তাই এই জায়গায় দাঁড়াতে হলো। আমরা এখন কিছু খাবো। অ্যান্ড যদিও আমরা এখন ছাঙ্গু লেক যাবো না, প্রথমে আমরা নাথুলা পাস যাবো, সেখান থেকে বাবা মন্দির হয়ে আমরা ছাঙ্গু লেক আসবো। তো প্ল্যানটা চেঞ্জ হয়েছে, কারণ আমরা আগের স্পটে একটু বেশি টাইম নিয়ে নিয়েছিলাম। কিন্তু কী করবো, এত সুন্দর ভিউ, সেটা ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। তো হ্যাঁ, আপাতত নাথুলা যাবো,
সেখান থেকে ফেরার পথে বাবা মন্দির হয়ে ছাঙ্গু লেক হয়ে আবার ফিরবো। কি হয়েছে? এগুলোই ব্লগে মনে হবে চেক এরকম এরকম করে নর্মালি কথা বলো। বস না আটবি না, বস হবে sorry দুইটাই না বইনি কি লাঞ্চ অর্ডার দিয়ে যাবেন নাকি কালকে মোমো খেয়ে থেকে ঠিক না আমরা মোমো খেয়ে না আমি খাবো না। একটু ভাত খাও, চিকেন থালি খেয়ে নাও তাহলে। চিকেন খাবি। আর কি আছে? -42 জ্যাকেট চলছে এবার। চলো কি नाथुला बाबा जी का कौन सा রবিদা কে চড়াতে যাবে আর কেউ চড়ুক না। এখানে দাঁড়াবো আমরা ইয়েতে আসার সময় খাবার কিছু নেই। এরকম ভিডিও সালা ইউটিউবে দেখেছি, সামনে দেখবো এরকম ভাবতে পারি ওই যেটা লাইন নাকি ওটা? দেখি মনে হচ্ছে। আমরা নাথুলা চলে এসেছি। অসম্ভব ঠান্ডা, and it's quite high. Look at that house. আমার ফোনে অতটা জুম হবে না, বাট দেয়ার দ্যাট প্লেস, ওইটা হচ্ছে ওই যে ফ্ল্যাগটা, ওটা কিন্তু চায়নার ফ্ল্যাগ। আর যদি এই দিকে দেখতে পারেন তাহলে দিস ইজ ইন্ডিয়ার ফ্ল্যাগ। সি, সো আই থিঙ্ক এখনো উপরে উঠিনি, সো মেবি মাঝখানটা বর্ডার অর সামথিং, মানে কিছু একটা হবে। নাতুলা ঘোরা হয়ে গেছে, ওপরে ভিডিও করা অ্যালাউড না, তাই করতে পারিনি। আর হাঁপিয়ে গেছিলাম প্রচন্ড, খাড়া সিঁড়ি, বিকজ যাই হোক, দেখতে পাওয়া যাবে কিনা জানি না, বাট চাঁদও দেখা যাচ্ছে। গাড়ি কাছে চলে এসেছি, এবার আমরা যাবো ছাঙ্গু লেকের দিকে।
बाबा मंदिर यही है। ये तो न्यू बाबा मंदिर तो वही नहीं तो ना? हम लोग के पैकेज में ये तो नहीं है। यही है। नहीं ये वाला नहीं था भैया। नहीं वो पूछिए ना, सबको पूछिए। प्रीतम के पूछो, फोन कर ना। নাম্বার নেটওয়ার্ক থোড়ি আছে। আমাদের একটু বুঝতে ভুল হয়ে গেছিলো, স্পেশালি আমার, যেখানে আমি প্রীতমদার সাথে গোটা ট্রিপটা কোঅর্ডিনেট করেছি। সো আমাদের প্যাকেজের মধ্যে নিউ বাবা মন্দির ছিল, এবার সেটাকে আমরা ওল্ড বাবা মন্দির ভেবেছি বিকজ বাবা মন্দির লেখা ছিল। অ্যান্ড আমাদের ওল্ড বাবা মন্দির মানে হরভজন বাবাজি কা বাঙ্কার, যেটা সেখানেই যাওয়ার বেশি ইচ্ছা ছিল। তো আমরা যদি ড্রাইভার দাদাকে বলি অ্যান্ড উনি রাজি হয়ে যান, তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। আর আপনারা যারা যারা এখানে আসবেন প্যাকেজের থ্রু, তারা প্লিজ ক্লিয়ার করে নেবেন যে কোন বাবা মন্দিরটা। অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, প্লিজ ওল্ড বাবা মন্দিরেই যাবেন, নিউ বাবা মন্দির সেরকম কিছু দেখার মতো নেই। আমরা আবার একটা জায়গায় একটা অসাধারণ ভিউ দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছিলাম। চারপাশে খালি মেঘ আর মেঘ, আর একটা মেঘের স্তর যার উপর দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দ্যাট ভিউ, ইট ওয়াজ মেসমেরাইজিং, মানে এক্সপিরিয়েন্সটা বলে বোঝাতে পারবো না। ওয়েদারটা এরকম পেয়েছি আমরা ওই জন্যে এবং মা দিয়েছে, সেই জন্যই হয়েছি। মেঘ, পুরো মেঘ। এসব সব কল্পনা। কল্পনা, মানে সমুদ্রের ওপরে। পুরো সমুদ্রের ওপর মনে হচ্ছে আমরা। মানে ফ্লাইট গুলো এই ওপরটা দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ফ্লাইট দিয়ে মেঘ দেখার এরকম ভাবে দেখার মজা। না, এইটা যা মজা না। আমরা পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দির, যেখানে বাবা হরভজন সিং এর বাংকারটা অবস্থিত। না 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 না, এখানেও প্রবলেম আছে। যেমন উঠবে যখন। আমাদের বেশ খিদে পেয়েছে, এখন আমরা এখানে ম্যাগি খাবো। অ্যান্ড এই ক্যান্টিনটা হলো আর্মি পরিচালিত, পুরোটাই তারাই দেখে চালান গোটাটা। বাবাজি কা বাঙ্কারে আমরা এখন হালকা একটু কিছু খেলাম, ভীষণ খিদে পেয়েছিল। এখন যাবো উপরে। অ্যান্ড জানি না ফ্রন্ট ক্যামেরায় বোঝানো যাবে না, বাট ইটস রিয়েলি বিউটিফুল স্পট। সো ওপরে ছবি তোলার নিষেধ, সো লেটস সি। বাবা হরভজন সিং হচ্ছেন আমাদের ইন্ডিয়ান আর্মির এমন একজন সোলজার, হ্যাঁ, মানে যিনি মারা যাওয়ার পরেও আমাদের দেশের বর্ডারকে এখনো প্রোটেক্ট করে চলেছেন। মানে and it's a belief that he is ghost. Okay. তো বর্ডারে যদি আনন্যাচারাল কিছু অ্যাক্টিভিটি হয় হুম, বা আমাদের কোনো সোলজার হয়তো তার ডিউটিতে ঠিক করে ডিউটি করছে না, হ্যাঁ, তখন তাকে অ্যালার্ট করে দেওয়া। আরও অনেক এরকম ঘটনা রয়েছে তার ব্যাপারে। আচ্ছা। তো আর তাছাড়া তার একটা তো স্টোরি রয়েছে যে কারণে তিনি ফেমাস। Which one? কি? যতদূর আমি জানি যে বোধহয় 1967 ওয়ারের সময় উনি মারা যান, মানে ইন্দো চায়না ওয়ারে। আচ্ছা। তো ওনার বডি আইসের তলায় চাপা পড়ে যায়। হ্যাঁ, তো আইসে চাপা পড়ে যাওয়ার পর ফলে কি হয়, ওনার বডি যখন পাওয়া যায় না, তো ওনার মানে আর্মি থেকে অনেকে ভাবে যে হয়তো উনি পালিয়ে গেছে। অ্যাকচুয়ালি তা না, উনি তো মারা গেছিলেন। হ্যাঁ, তো পরে একজন সোলজারকে স্বপ্ন দেন উনি যে আমি মানে পালিয়ে যাইনি, আমি এরকমই ওয়ার্ডে ছিলাম আর আমার বডি ওইখানে আইস সরালে পাওয়া যায়। তো এক্স্যাক্টলি সেই জিনিসটাই হয়। তারপর থেকে আজ অবধি উনি আমাদের বর্ডারকে প্রোটেক্ট করে চলেছেন। ইভেন এখনও উনি আর্মির একজন পার্ট, ওনার ইনক্রিমেন্ট হয়, ওনার প্রমোশন হয়।
ওনার যখন ছুটির টাইম হয় তখন ওনার এখান দিয়ে লাগেজ নিয়ে গিয়ে ওনার পাঞ্জাবে যেখানে বাড়ি সেখানে পৌঁছে দেওয়া হয়, আবার প্রপারলি টাইমে ওখান দিয়ে নিয়ে এসে এখানে আবার রাখা হয়। আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। নামবো নাকি এবার আমরা? আচ্ছা। হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে। নিচে নামো। হ্যাঁ, অল্টিটিউডটা বললে পুরো ভিউ বদলে গেছে। जज्बात बदल गई, बात बदल गई। আমরা যখন যাচ্ছিলাম তখন পরিষ্কার ছিল তো, আর এখন ফেরার সময় পুরো মেঘ দিয়ে ঢেকে গেছে। দুরকম ভিউ পেয়ে গেলাম। ভাই ছবিগুলো সব কিন্তু ওই 5:30 সন্ধ্যা হয়ে যায়। একদম একদম। রবিদা, ও এই তো ভিডিও করছি। ভিডিও ইজ অন। ভিডিও। গাড়ি থেকে নামিয়ে দিল, আমরা এখন হেঁটে হেঁটে এমজি মার্ট যাচ্ছি। একবারে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে ঢুকবো, বিকজ না তো আবার গিয়ে ল্যাদ লেগে যাবে। এমনি আজ ভীষণ টায়ার্ড, এত হাইট ওয়াইট করে অনেকের শরীর টরীর খারাপ। সো আমরা চলে এসেছি নিমথোতে। নিমথো একটি সিকিমিজ, টিবেটান আর নেপালি কুইজিন বেসড রেস্টুরেন্ট। আমার অনেক দিন ধরেই নেপালি থালি খাওয়ার ইচ্ছা ছিল, সো এখানেই প্রথমবার ট্রাই করব। লেটস সি। আমার মুশকিল। আরে বিড়ি খেলেও ঠিক হয়ে যাবে। আমি বলছিলাম যে তুই ছবি ভালো তুলিস। মানে 10টা তোলার পর একটা ভালো হয়। না ওরকম না, 10টার মধ্যে 10-7টাই ভালো হলো। Which is good. একটু ব্যাকা তুলিস ঠিক আছে, কিন্তু মানে ওটা তারপরে তুই আমাকে দিস বলে একটু এডিট করে দে, একটু স্ট্রেট করে দে। আর বলো, কি খাচ্ছ তুমি? তুমি তো নিজে থাকেলা মনে হচ্ছে। থাকেলি খাবে, থাকালি। দিস ইজ চিকেন থাকালি থালি, মানে নেপালি থালি এটা। আচ্ছা এটা কি? তোরি সকাল ঘুম কেড়ে দিতে পারিস, তোরি বিকেল ঘুরি কিনে দিতে পারিস, তোকে আলোর আলপিন দিতে পারিস, তোকে বসন্তের দিন দিতে পারিস, আমাকে খুঁজে দে জল ফরি।